মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ চাপিয়ে দিয়েও কেন স্বস্তিতে নেই ওয়াশিংটন আর তেল আবিব? কেন বিপুল অর্থ আর আধুনিক অস্ত্র ঢেলে তৈরি করা ইসরায়েল আমেরিকার গোপন প্রক্সি বাহিনীগুলো বারবার মুখ থুবড়ে পড়ছে? সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। একরাশ হতাশা আর উদ্বেগ নিয়ে আরব মিত্রদের আশ্বস্ত করতে গিয়ে তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের পরমাণু কর্মসূচি রুখলেই শুধু হবে না, মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে থামানো আমেরিকার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মার্কিন ও পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা স্পষ্ট দেখতে পাচ্ছেন, গাজা ও লেবাননে ইসরায়েলের দীর্ঘস্থায়ী বর্বরতার পর তেহরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়েছে। দীর্ঘ 4 দশক ধরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির সহায়তায় গড়ে ওঠা লেবাননের হিজবুল্লাহ আজও মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের প্রধান ভরসা। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্ক ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের আগ্রাসনের সাময়িক ক্ষতি হলেও হিজবুল্লাহকে ধ্বংস করা অসম্ভব। হিজবুল্লাহ আবারও পূর্ণ শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে, যা ওয়াশিংটনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শুধু হিজবুল্লাহ নয়, ইয়েমেনের স্বাধীনচেতা কট্টরপন্থী হুতি যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজগুলোকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে। আর ইরাকের প্রতিরোধ যোদ্ধারা যখনই প্রয়োজন মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হেনে নিজেদের শক্তির জানান দিচ্ছে। কিন্তু ইরানকে রুখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কতটা ভয়ঙ্কর চক্রান্ত করেছিল তা সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন পরিকল্পনা থেকে জানা যায়। বিগত 20 বছর ধরে ওয়াশিংটন একটি নীল নকশা তৈরি করছিল। পরিকল্পনা ছিল মার্কিন বিশেষ বাহিনীর ছত্রছায়ায় হাজার হাজার হালকা অস্ত্রধারী কুর্দি যোদ্ধাকে উত্তর পশ্চিম ইরান দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর সুরক্ষায় তারা তেহরান সরকারকে অস্থিতিশীল করতে এবং ইরানের ভেতরে গৃহযুদ্ধ উস্কে দিতে অগ্রসর হবে। মার্কিন সামরিক উপদেষ্টাদের ধারণা ছিল এই বাহিনী ইরানকে করাতের মতো চিরে ফেলবে। কিন্তু আমেরিকার সেই চরম অধ্যত্ব ও বিশ্বাসঘাতকতার ইতিহাসে তাদের এই পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। সিরিয়ায় কুর্দিদের ব্যবহার করে ছুড়ে ফেলার অতীত রেকর্ডের কারণে কুর্দি নেতারা ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারেননি। তদুপরি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কঠোর আপত্তির মুখে শেষ মুহূর্তে হোয়াইট হাউস এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়। গাজাতেও হামাসের বিকল্প দাঁড় করাতে একের পর এক ফিলিস্তিনি মিলিশিয়া গোষ্ঠী তৈরি করেছিল ইসরায়েল। কিন্তু তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষকরাই স্বীকার করেছেন, সাধারণ মানুষের বিন্দুমাত্র সমর্থন না থাকায় ইসরায়েলের তৈরি এসব দালাল বাহিনী গাজায় হামাসের বিকল্প হওয়া তো দূরের কথা, কোনো কৌশলগত পরিবর্তনই আনতে পারেনি। সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে গাজা সবখানেই প্রমাণিত হয়েছে যে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কেনা প্রক্সি বাহিনী কখনই সফল হয় না। মার্কিন ও ইসরায়েলি সামরিক থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞরা এখন মানতে বাধ্য হচ্ছেন, প্রক্সি বাহিনীর ওপর নির্ভরতা আসলে কোনো কাজে আসে না, বরং তা উল্টে নিজেদের ক্ষতিই ডেকে আনে। আর ঠিক এই জায়গাতেই নিজের স্বাধীন নীতি আর জনগণের প্রতিরোধ স্পৃহাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের একচ্ছত্র পরিশক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে ইরান।